সুভাষ কে আছে এখানে? আমি সুভাষ। বলুন কি বলতে চান? আজ তোমাদের ক্লাসে ওটেন স্যার যে ব্যবহার করেছেন আমরা সব শুনেছি। উনি আমাদের সাথেও এই ব্যবহারই করেন। কোনো ছাত্রকে শাসন করতে গেলে উনি সবার আগে আমাদের সংস্কৃতিকে গালি দেয়, কখনো জবাব দেয়া হয়নি। আজ তুমি যখন শুরু করেছো আমরা তোমাদের সঙ্গে আছি, এই শেষ দেখে আমরা ছাড়বো। জীবনে কোনো ভালো কাজ করতে গিয়ে যদি দেখো সত্যিই তোমার পাশে কেউ নেই, তুমি একেবারে একা, ভয় পেও না, মনের জোর হারিও না সুভাষ। আপনি ঠিক বলেছিলেন মাস্টার মশাই। দেশের অপমান সহ্য করা তো অন্যায় সহ্য করা। আমরা সে কাজ করিনি মাস্টার মশাই। তপবনের দেশ শিক্ষকের রাজনীতি মানে না, মানে না, মানে না। তপবনের দেশ শিক্ষকের রাজনীতি মানে না, মানবে না, মানবে না। কি ব্যাপার বলো তো? তোমাকে আমি আমাদের প্রতিবাদেও যোগ দিতে দেখছি না, আবার ক্লাসেও যেতে দেখছি না। তোমার মনে কি এখনো কোনো সংকোচ রয়ে গেছে? সত্যি করে বলো তো, এটা সংকোচ না ভয়? সংকোচ ছিল সুভাষ। শিক্ষকের বিরুদ্ধে যাব, কিন্তু তোমাদের কথা শুনতে শুনতে মনে হলো যে তোমরাই ঠিক। সত্যি তো ওটেন স্যার যে আচরণ করছে তা একদম কাম্য নয়। সুভাষ, আমি তোমাদের দলে যোগ দিতে চাই। খুব ভালো, এসো। সুভাষ, দেখেছো আমাদের দল কত ভারী হচ্ছে? এখন দেখা যাক প্রিন্সিপাল স্যার কতদিন এই সমস্যার সমাধান করে। তপবনের দেশ শিক্ষকের রাজনীতি মানবে না, মানবে না, মানবে না। তপবনের দেশ শিক্ষকের রাজনীতি মানবে না, মানবে না, মানবে না। No, Professor James. They are absolutely right. Exactly. We should listen to them. Of course we will. But আপনাদিকে সকলকে ডিসকাশনের জন্য আমি এই মিটিং ডাকিয়েছি। প্লিজ ডোন্ট বি এক্সাইটেড। আচ্ছা প্রফেসর জেমস, আপনার কি মনে হয় যে আজকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য ছাত্ররা ক্লাস বয়কট করেছে? না প্রফেসর জেমস, দিনের পর দিন একই জিনিস ঘটে চলেছে, আর ছাত্রদের মধ্যে সেই ক্ষোভ জমতে জমতে আজকে এই বিক্ষোভে পরিণত হয়েছে। নট অনলি দ্যাট, আচ্ছা এই কলেজে তো আরো অনেক ব্রিটিশ প্রফেসররা রয়েছেন, কই কারো বিরুদ্ধে তো ছাত্রদের এমন অভিযোগ নেই। প্রফেসর বার্টনের সঙ্গে কেন সমস্যা হচ্ছে? মিস্টার জেমস, আমাদের এই প্রফেসরদের এই ছাত্রদের নিজেদের সন্তানদের মতো দেখা উচিত। ইনফ্যাক্ট আমরা স্টুডেন্ট ল্যাব থেকে সেটাই দেখে এসেছি এবং ওরাও সেইভাবে বেড়ে উঠেছে। আমার মনে হয় মিস্টার ওটেনের নিজের বাক্যের প্রতি আরেকটু সংযম হওয়া উচিত। আপনারা এই হুলিগানিজমকে সাপোর্ট করেন। They don't want to study. Why don't you people understand that? না, এটা আপনি ঠিক বলছেন না প্রফেসর ওটেন। সুভাষ পড়ায় মনোযোগী নয়, এটা বিশ্বাসযোগ্যই নয়। আপনি হয়তো খবর রাখেন না, ম্যাট্রিকুলেশনে সুভাষ সেকেন্ড হয়েছিল, আর ওই ক্লাসেরই ওর আরেক সহপাঠী যে কিনা এই বিক্ষোভ সমাবেশে ওর সঙ্গে সামিল হয়েছে, সে কিন্তু ফার্স্ট হয়েছিল, চারুচন্দ্র গাঙ্গুলি। এক্স্যাক্টলি। I am requesting you all to stop arguing. আমি আপনাদের রিপিটেডলি বলিতেছি, আমরা সমস্যার সমাধানের পথ খুঁজিতেছি।
কি করিলে সমস্যার সমাধান হওয়া সম্ভব তা আলোচনা করিবার জন্যই আপনাদের এখানে ডাকিয়ে আছি। আপনারা নিজেদের মধ্যে তর্ক করিয়া সময় নষ্ট করিবেন না। এক্স্যাক্টলি, আমার মনে হয় আমাদের পুলিশকে ডাকা উচিত। নো নো প্রফেসর, ইয়া একাডেমিক ইনস্টিটিউশন। আসতে পারি স্যার? প্লিজ কাম ইন। সিনিয়র ছাত্ররা আমার ক্লাস বয়কট করে বিক্ষোভে সামিল হয়েছে। তাদেরও একই বক্তব্য, অন্য কোনো স্যারেদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। ওটেন স্যারকে একটু সংযত হতে হবে। মুভমেন্টটা কিন্তু ছড়াচ্ছে, এখনই স্টেপ না নিলে কিন্তু এটা বিরাট আকার নেবে। কারেক্ট, অ্যাবসলিউটলি। যেই ছেলেটিকে নিয়ে সমস্যা হইয়াছে, কি নাম তার? আনন্দ। ওরে বাবা, সেই ছেলেটি কিন্তু এই ইডেন হিন্দু হোস্টেলেই থাকে। পুলিশের কাছে কিন্তু আগেও ইনফরমেশন ছিল যে এই হোস্টেলেই কিছু স্বদেশী অ্যাক্টিভিটিস হয়। ইনফ্যাক্ট পুলিশ আগেও রেড করিয়াছে এই হোস্টেলে। This is the only reason I am insisting on calling the police. তাহলে সব সমস্যার সমাধান হইয়া যাইবে। সুভাষ, আমাদের পরবর্তী পদক্ষেপ কি? দেখো, এটা কিন্তু ঠিক যে আমরা লেখাপড়ায় ফাঁকি দেওয়ার জন্য স্ট্রাইক করছি না। এটার ভুল ব্যাখ্যা যেন না হয়। সেই সুযোগ আমরা কাউকে দেব না চার। আমরা আমাদের দাবি, আমাদের বক্তব্য স্পষ্ট করে জানিয়েছি। স্যারেদের আলোচনা চলছে, আলোচনা শেষ হলে নিশ্চয়ই কোনো বার্তা আসবে। হয় ভুল স্বীকার করবে ওটেন স্যার, না হয় আমাদের প্রতিবাদ চলবে। স্যারকে কথা দিতে হবে যাতে ভবিষ্যতে এরকম আচরণ আর না করে। মেস দাদা, তুমি এখানে? এসব কি সুবি? মামাবাবু গিয়ে মাকে সবকিছু বলেছে, বাড়ির সকলে ব্যস্ত হয়ে পড়েছে। এই কলেজের ইতিহাসে কখনো ক্লাস বয়কট করে আন্দোলন হয়নি। আমি তো এই কলেজের ছাত্র ছিলাম, আমি তো কখনো দেখিনি। আজ এখানে ঢুকতে গিয়ে এসব শুনে তো আমার মাথা হেঁট হয়ে গেল। এসব কি করছিস তুই? যতদূর আমি তোমায় চিনেছি মেস দাদা, তাতে এইটুকু তোমায় আমি বলতে পারি, যে কারণে আমাদের এই স্ট্রাইক, যে কারণে আমাদের প্রতিবাদ, সেই কারণে অন্তত তোমার মাথা হেঁট হবে না। এই যে এত ছেলে দেখছো, এদের কাউকে কিন্তু আমি ডেকে আনিনি জানো। সবাই নিজের ইচ্ছেতে এসেছে। চারু, নন্দ, গোপাল ওরা ছোট থেকেই আমার দল। কিন্তু এই যে দিলীপ, শ্রী দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে, মনে আছে তোমার ওকে? প্রথমে ও মানতে চায়নি, কিন্তু তারপর নিজেই মেনেছে। থাক থাক। হ্যাঁ দাদা, আমাদের এই প্রতিবাদ কাউকে অসম্মান করার জন্য নয়, বরং আমাদের সম্মানটুকু শুধু ফিরে পেতে চাইছে। সবাই এসেছে নিজের ইচ্ছেতে। মানুষ কতদিন নিজের মায়ের অপমান সহ্য করবে মেহতাদা? আজ সহ্যের সীমা ছাড়িয়েছে, তাই বাঁধ ভেঙে গেছে। তুমি বলো না মেহতাদা, কেউ যদি দিনের পর দিন উঠতে বসতে মাকে অপমান করে, উপযুক্ত সন্তান হিসেবে তুমি কি করবে? প্রতিবাদ করবে তো? আমরাও ঠিক তাই করছি মেহতাদা। যতক্ষণ না এই পরিস্থিতি বদলাবে, ততক্ষণ এই প্রতিবাদ চলবে। তোর কি মনে হয় সুবি, দেশমায়ের হারানো সম্মান এভাবে ফিরে আসা সম্ভব? নিশ্চয়ই সম্ভব।
কারোর ক্ষমতা নেই, কারোর অধিকার নেই আমাদের দেশকে পরাধীন করে রাখার। তার জন্য আমাদের নিজেদের দেশ নিজেদের শাসন করতে হবে। এবং তার জন্য নিজের দেশকে আমাদের স্বাধীন করতে হবে। এবং দেশ সেই দিন স্বাধীন হবে যখন আমরা প্রত্যেকে শির দ্বারা সোজা রেখে চিন্তা ভাবনা করতে শিখব। ছোট মামাবাবুর মতো ব্রিটিশদের সাথে থেকে ওরাই শ্রেষ্ঠ ভাবব না। আজ অন্তত একজন ছাত্র তো ভেবেছে দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজের উজ্জ্বল ভবিষ্যৎ ত্যাগ করা যায়। আমি কি কিছু ভুল বললাম মেজদাদা? না, ভুল নয় ছবি। এই একটা ঘটনা অনেক প্রশ্ন তুলবে। সেই আমাকেই তোর হয়ে বাড়ির সকলের বিরুদ্ধে দাঁড়াতে হবে, তাই তো? সে আর নতুন কি মেজদাদা, তুমি তো শিখিয়েছ দেশের সম্মান সবার আগে। পরিকল্পনা মতো পোশাক আমাদের হাতে এসেছে। এভাবেই আমাদের বাকি প্ল্যানগুলো সফল করতে হবে। আচ্ছা, দর্জির কি অবস্থা? খবর নিয়ে জানা গেছে পুলিশ দর্জি চাচার কোনো ক্ষতি করেনি। যাক, এবার তাহলে আমাদের পরবর্তী প্ল্যান কি হবে? 100টা পোশাক 5 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের মধ্যে 5 জন একটা ভাগ নিয়ে তালিকা করা ছেলেদের মধ্যে বিলিয়ে দেবে। অন্যান্য সংগঠনগুলো এভাবেই এগোচ্ছে। নির্দিষ্ট দিনে ঘটবে অভ্যুত্থান। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তোমাদের মধ্যে কে কোন দায়িত্বে আছে। আজ রাতে কিন্তু তোমাদের নিজে নিজে দায়িত্বে বেরিয়ে পড়তে হবে। আমার সব তালিকা তৈরি দাদা। ভোলানাথ চ্যাটার্জি আছে চক্রধরপুরে, বেঙ্গল নাগপুর রেল লাইন উড়িয়ে দেবার দায়িত্বে। আর সতীশ আছে অজয় নদীর উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেল সেতু উড়িয়ে দেবার দায়িত্ব। বেশ, আমি দায়িত্ব নিয়েছি বালেশ্বরের মাদ্রাস লাইনের। রাত পড়লে আমরা আমাদের মতো করে বেরিয়ে পড়ব। রাজবিহারী, তুমি কি করবে? আর আমার দায়িত্ব উত্তর ভারতের সংগঠন নিয়ে অভ্যুত্থানের দিন উত্তর ভারত থেকে নেতৃত্ব দেওয়া আর সংগঠন আরো বড় করতে ব্রিটিশ পুলিশ বাহিনীতে যেসব ভারতীয় পুলিশেরা আছে তাদের বোঝানো যে নিজেদের দেশে ব্রিটিশ শাসন ব্যবস্থায় সাহায্য না করে নিজেদের দেশ নিজেরাই শাসন করতে এগিয়ে আসতে। মনোরঞ্জন, তুমি হাঁটতে পারবে তো? শুয়ে শুয়ে তোমার সেবা নিতে লজ্জা করে যতীনদা, তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি। এখন দৌড়তেও পারবো। এই দেখো। সাবাস মনোরঞ্জন। এসো, আমরা শপথ করি শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম। সবাই একসাথে বেরোনো যাবে না, তাই আমি আগে যাচ্ছি। এসো, দেখা হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। সবাই এদিকে এসো, ভালো করে দেখো। এটা হলো কাপ্তিপোদার ম্যাপ। আমি আগে এঁকে রেখেছিলাম। এরকম একটা জায়গায় আমি সাইকেলের দোকান করব। সমস্ত পরিচালনা এখান থেকেই হবে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না যতীনদা। দেখো, তোমাদের যদি কোনো রকমের প্রয়োজন হয় তোমরা কিন্তু এখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তবে খুব সাবধান, সামনেই অভ্যুত্থানের দিন এগিয়ে আসছে। একটা সামান্য ভুল আমাদের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে। তুমি যেমন বলবে আমরা তেমনই করবো যতীনদা। চিত্ত,
তুমি সবার আগে কাপ্তিপোতায় যাও, ওখানে গিয়ে সব ব্যবস্থা পাকা করো, তারপর আমি যাব। আসছি দাদা। এসো। বন্দে মাতরম। বন্দে মাতরম। কোনো রকম সূত্র কারোর জন্য ফেলে রাখা যাবে না। এতটা অবনতি ঘটেছে তোমার সুভাষ। আজ তোমাদের ভয়ে তোমাদের শিক্ষককে ক্লাস ছেড়ে বেরিয়ে চলে যেতে হয়েছে। এ কোন শিক্ষা? বাবা, মামাবাবু যেভাবে ঘটনাটা ব্যাখ্যা করেছে সম্পূর্ণ ঠিক নয়। শরৎ, একই ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না। ছোটবেলা থেকে সুভাষ যা যা ভুল করেছে তুমি তার হয়ে কথা বলেছো, ওকালতি করেছো, কিন্তু আর নয়। সুভাষ বড় হয়েছে এখন। আমি ওর সঙ্গে যতক্ষণ কথা বলবো তোমরা কেউ কোনো কথা বলবে না। সুভাষ, সকলের চোখে তুমি পড়াশোনায় ফাঁকি দিলেও ঠিক সময় মতন তুমি তোমার যোগ্যতা প্রমাণ করেছো। তাই তোমার পড়াশোনা নিয়ে আমি আর কোনো কথা বলি না। আজ তুমি স্কুল ফেল করলেও আমি এতটা লজ্জিত হতাম না যতটা লজ্জা আমি আজ পেয়েছি। আমার কথাটা একবার শুনুন বাবা। সে যোগ্যতা তুমি হারিয়েছো সুভাষ। আজ তুমি পড়াশোনা ছেড়ে দিলেও আমার আপত্তি নেই, কিন্তু মানুষের মতন মানুষ হও। একজন শিক্ষককে সম্মান করতে না পারলে নিজেকে ভালো মানুষ বলে পরিচয় দেবে কি করে? তুমি এক্ষুনি আমার সামনে দাঁড়িয়ে তোমার কলেজের প্রিন্সিপাল সাহেবকে একটি চিঠি লিখবে এবং ওটেন স্যারকেও যে তুমি অন্যায় করেছো। এই নাও, ধরো। আমায় ক্ষমা করবেন বাবা। কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিয়ে আমি নিজে অন্যায়ের ভাগীদার হতে পারবো না। এ তুমি কিভাবে কথা বলছো সুভাষ? আমায় ক্ষমা করে দাও মা। ওটেন স্যার যদি ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করতেন আমি হয়তো সহ্য করে নিতাম, সমস্যাটা যদি শুধু শিক্ষক এবং ছাত্রের মধ্যে হতো তাও হয়তো আমি মানিয়ে নিতাম, কিন্তু উনি আমাদের সমগ্র জাতিকে অপমান করেছেন বাবা। আমি আমার পরিবারের থেকে শাসনের সাথে সাথে যে শিক্ষা পেয়েছি তাতে আমি এটাই শিখেছি বাবা, অন্যায়ের প্রতিবাদ মাথা উঁচু করে শিরদাঁড়া টান টান রেখে করতে হয়। আজই আপনি প্রমাণ দেখুন বাবা, সঠিকটা না জেনেই যেমনটা আপনি করলেন। আমি আপনার ছেলে, আপনি কিন্তু একবারও ছেলের অন্যায়টা চাপা দেওয়ার চেষ্টা করলেন না, কারণ আপনি আপনার জায়গায় ভীষণ রকম সৎ বাবা। আমিও তো তাই বাবা। হলেন উনি আমাদের শিক্ষক,
কিন্তু যখন কেউ মাকে অপমান করছে তখন চুপ করে থাকার মতো কাপুরুষ সন্তান আমি নই বাবা। আমার কাছে আমার জন্মদাত্রী মা যেমন, ঠিক তেমনি আমার পালন কর্ত্রী মা, আমার দেশ মাতা।